বেশ কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিপাত চলছে উত্তরবঙ্গে। অতিবৃষ্টির জেরে শুক্রবার ধস নামে লেবংকার্ট রোডে। ঘটনায় হতাহতের কোনো খবর নেই, তবে ধসে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত দুটি গাড়ি। এদিকে দার্জিলিং রেল স্টেশনের কাছে ৫৫ নম্বর জাতীয় সড়কেও ধস, বন্ধ তিস্তা থেকে সেবক পর্যন্ত রাস্তা। ধস সারাইয়ের কাজে নামে স্থানীয় প্রশাসন ও দমকল বাহিনী। অতিবৃষ্টির জেরে ধস নেমে স্তব্ধ ১০ নম্বর জাতীয় সড়ক। একাধিক জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন। খুলে দেওয়া হয়েছে কালিম্পং থেকে তিস্তা বাজার হয়ে দার্জিলিং যাওয়ার রাস্তা। লাভা হয়ে সিকিম থেকে শিলিগুড়ি যাওয়ার পথও খুলে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের। উত্তরের প্রায় সব জেলাতেই সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। শুক্রবার সকাল থেকে প্রচণ্ড বৃষ্টির জেরে কুয়াশাচ্ছন্ন দার্জিলিং। একটানা বৃষ্টির ফলে জলপাইগুড়িতে ব্যাহত স্বাভাবিক জনজীবন। পাহাড় ও সমতলে বৃষ্টির জেরে তিস্তা, জলঢাকা ডায়না, লিজ সহ একাধিক নদীর জল বাড়ছে। শুক্রবারও তিস্তায় মেখলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় জারি লাল সতর্কতা। পাশাপাশি জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায়ও জারি রয়েছে লাল সতর্কতা। জলপাইগুড়ির গজলডোবা তিস্তা ব্যারাজ থেকে শুক্রবার ২২০৪.১১ কিউমেক জল ছাড়া হয়। প্রবল বৃষ্টিতে ফের আলিপুরদুয়ার শহর জলমগ্ন। শহরের একাধিক ওয়ার্ড জলমগ্ন, পাশাপাশি ভেঙে গিয়েছে বিভিন্ন রাস্তা। নাজেহাল সাধারণ মানুষ। পুরসভার বিরুদ্ধে সরব ওয়ার্ডবাসী। প্রচন্ড অসুবিধার সম্মুখীন হচ্ছি আমরা প্রত্যেকেই। কারণ হচ্ছে বৃষ্টি তো একেতে হচ্ছেই, বর্ষাকাল যেহেতু হবেই, কিন্তু ২ ঘন্টা বৃষ্টি হলে পরেই চারিদিকে জলে থই থই অবস্থা। নিম্নমানের রাস্তা তৈরি। আচ্ছা, সবচেয়ে বড় কথা যেটা, রাস্তার যে কাজ হয় সে কাজ ৩ মাস ৪ মাসের উপর টেকে না। জল জমে যাচ্ছে বলেই তো রাস্তাগুলো ভেঙে যাচ্ছে। পিচের রাস্তা যেহেতু, আচ্ছা। আমাদের প্রবলেমটা হচ্ছে মানে ৯ নম্বরে একটা জায়গা ছিল, ওটা অনেকটা থাকা। সেই ৯ নম্বরে ওখানে ঝড় হয়ে যাওয়ার পরে কী হয়েছে, জলগুলো আর সে ঠিকভাবে বেরোতে পারছে না। ওই সমস্ত কারণে এখন আমরা ভাবছি, সবাই মিলে ভাবছি যে এটা কী করা যায়। ওনাকে পয়সা দিয়ে তুলে নেওয়া বা কিছু একটা, বা ওনাকে কিছু টাকা দিয়ে নিয়ে ওনার সঙ্গে একটু আলোচনা করে নিয়ে একটু বসার আমাদের ইচ্ছা আছে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।